সফলতম দল কুমিল্লা, সফলতম অধিনায়ক মাশরাফি, সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান, এদের কেউই নেই। তাদের অভাবকে সঙ্গী করে শুরু হচ্ছে একাদশ আসর। দেখে নিতে চাই আগের 10 আসরকে। মাশরাফি বিন মুর্তজার অবস্থান এবারের বিপিএলে কোথায়? তিনি কি আনফিট? রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং মাথার ওপর মামলার খড়গ ঝোলায় দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টে তিনি কি আনঅ্যাভেলেবল, নাকি অন্য কোনো কারণে স্রেফ সময় নিচ্ছেন? এই সব প্রশ্নের বাইরে যেটা জানা সবচেয়ে বেশি জরুরি তা হলো এবার ম্যাচ আদৌ খেলবেন কিনা। ফিটনেস ইস্যুতে 22 গজে নামতে না পারলেও অন্তত সাইডলাইনে এসে বসবেন কিনা, সেটাও তো বড় প্রশ্ন। এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, কথাবার্তা তো চলতেছে ওর সাথে, বাট ডিপেন্ড অন সিচুয়েশন কি হয়। এমন অনিশ্চয়তাই যদি থাকবে, মাশরাফি যদি আনঅ্যাভেলেবলই হবেন, তবে সেটা সবার জানার কথা অন্তত ড্রাফটের আগে। কোন ক্রিকেটারকে কত দিনের জন্য পাওয়া যাবে সেটা জেনেই ড্রাফট টেবিলে বসা যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে পরিচিত পেশাদারি চর্চা। তবে বিসিবির সাজানো প্লেয়ার্স লিস্টের বি ক্যাটাগরিতে থাকা ম্যাচকে নিয়ে তেমন কোনো বার্তাই ছিল না। নিজেদের দ্বিতীয় ডাকেই তাই মাশরাফিকে টেনেছিল চা বাগানের শহর। বিপিএল শুরুর আগে সিলেট ফ্র্যাঞ্চাইজির এই ইস্যুতে মাশরাফির নামে পল্লবী থানায় মামলাও হয়েছে, তবে পরে আর সেই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করা যায়নি। এর আগে বিপিএল এর নানা আসরে মাশরাফি বেশ কয়েকটা দলের হয়ে খেললেও শেষ কয়েক সিজনে সিলেট হয়ে যায় তার নিজের বাড়ির মতোই। তার ক্যাপ্টেন্সিতেই প্রথমবার রানার্স আপও হয় লো বাজেটের দলটাও। গেল আসরেও ছিলেন নেতৃত্বে, তবে ফিটনেস ক্রাইসিস আর রাজনৈতিক ব্যস্ততায় পুরো টুর্নামেন্ট খেলা হয়নি। তবে এবারে ম্যাচ দলে থাকছেন না, সেটা ধরে নিয়েই এগোতে হচ্ছে সিলেট ম্যানেজমেন্টকে। অকশন থেকে যাদেরকে নিছি তারা সবাই অ্যাভেলেবল ছিল, এক্সেপ্ট মাশরাফি ছাড়া। আর আমাদের ফরেন প্লেয়ার আজকে 2জন ছিল, 2জন হোটেলে অলরেডি চলে আসছে, আর বাকিরা অন দ্য ওয়ে। মাশরাফির বিপিএল খেলা নিয়ে কেন এত লুকোছাপা? সোজা কথায়, যাকে ঘিরে গড়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজিটি, সেই ক্রিকেটারের সাথে দলের আন্তঃযোগাযোগ এত দুর্বল হওয়ার কারণই বা কি? সেই প্রশ্ন এখন উঠছেই। ম্যাচ যে বাংলাদেশের ইতিহাসেরই সেরা অধিনায়ক তা নিয়ে দ্বিমতের সুযোগ নেই। তাই শঙ্কা জাগছে স্বৈরাচারী সরকারের সময় আয়োজিত বিপিএল এর প্রায় সবকটা আসর নানা কারণে সমালোচিত। এবারে সেটা আদৌ সব বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারবে তো? 12 বছরের 10 আয়োজনে বিপিএল নিজের লোগো বদলেছে 3 বার। বাঘের গর্জন আর বঙ্গবন্ধুর ছবি হয়ে এখন লালের 12টা। তবে ঘুরে ফিরে 8 বিভাগ ও জেলার মধ্যে সীমাবদ্ধ টুর্নামেন্ট, যেখানে সফলতম দল কুমিল্লা। বিভাগ না হয়েও জায়গা পাওয়া দলটি চ্যাম্পিয়ন 4 বার, ঢাকা 3 বার। আর সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান 4 বার হয়েছেন টুর্নামেন্ট সেরা। 2012-তে তার আর ঢাকা গ্ল্যাডিয়েটর্সের আধিপত্যে শুরু বিপিএল। প্রথম যখন এমন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হয়েছিল তখন আশার আলো জ্বেলেছিল বাংলাদেশ। পরের বছরও তা ধরে রেখেছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও সাকিব। কিন্তু ব্যাটিংয়ের কালো থাবা ও ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে থমকে যায় সে যাত্রা। 2 আসর পর 2 বছরের বিরতি। নতুন